আল্লাহর বান্দি ডাকতে বলে উমর আমি পারবো না হযরত উমর বলে ও জনগণ তোমরা তোমাদের আমির তোমরা তোমাদের বাদশা তোমরা তোমাদের আমির মুমিনিন উমরকে চেঞ্জ করে নতুন কোন আমির তোমরা অন্য কাউকে বানায় নাও আমার দ্বারা দায়িত্ববোধ কর্তব্য আদায় হয় না তোমরা অন্য কাউকে তোমরা বানায় নাও আল্লাহর বান্দি ডাক দে বলে ওমর রে আমার নবীর কথা আমার মনে পড়ে গেছে আমার নবী বলেছেন আমার ওমর হলো আমার উম্মতের জন্য রহমত আমার উমর আমার উম্মতের জন্য রহমতের ছায়া বৃষ্টির মতো আকাশের মেঘমালার মতো আমি এতদিন বুঝি নাই আপনার মতো এত মহান মানুষ নিজেকে নিজের দায়িত্ববোধ আদায় না করার কারণে এত ছোট হয়ে লজ্জিত হয়ে আপনি আমার অপরাধী সেজে তার শাস্তি নেওয়ার জন্য আমাকে বলছেন আপনি তো নবীর কথা অনুসারে নবী বলেছে আমার ওমর উম্মতের জন্য রহমত স্বরূপ আপনি ছাড়া আর কেউ এমন হতে পারে না আমিরুল মুমিনিন আমি আপনাকে কোনো শাস্তি দিতে পারবো না ওমর বলে জনগণ তোমাদের আমির চেঞ্জ করো জনগণ বলে আমিরুল মুমিনিন আপনি আমাদের আমির আপনি আমাদের রাজা আপনি আপনাদের রাজবাদশা আপনি আপনার স্থানে থাকবেন নতুন কোন আমিরুল মুমিনিনের প্রয়োজন আমাদের না আমার বাবাজি ভাইয়েরা আমাদের যে মসজিদ এই মসজিদ আজকে সম্ভবত নবম ওয়াজ মাহফিল 9 বছর 10 বছর আগে কোন অবস্থায় ছিল আপনারা জানেন কি দেখছেন না আমাদের মসজিদের কি অবস্থা ছোট ছোট বাচ্চাদের উদ্যোগ ওদের উদ্যোগে ওয়াজ মাহফিল সকলের আপ্রাণ চেষ্টা এবং অনুদান আল্লাহ রাব্বুল আলামিন সে আপ্রাণ চেষ্টা আর প্রচেষ্টায় সকলের সার্বিক সহযোগিতায় আজকে এত সুন্দর একটা মসজিদ আল্লাহ আমাদের করার তৌফিক দিয়েছে আমরা করতে পারি নাই আল্লাহ করিয়েছে আমাদের দ্বারা করায় নাই আল্লাহ আপনাদের সহ আমাদের বংশের সকলকেই সহ আপনাদের সকলকেই সহ সকলের সার্বিক সহযোগিতায় সকলের সার্বিক অনুদানে আজকে আমাদের এত সুন্দর মসজিদ আল্লাহ দিয়েছেন চিল্লায় বলি আলহামদুলিল্লাহ আমার বাবাজি ভাইয়েরা রে এই মসজিদ আমাদের যে সকল মুরব্বি জনাব মরহুম হায়দার আলী প্রামাণিক সহ জনাব মোহাম্মদ ঠান্ডু প্রামাণিক সহ তারা এত শ্রম দিয়েছে কষ্ট করেছে মেধা খাটাইছে আমি অদম গুনাহগার ছেলে হিসাবে তাদের সাথে অনেক কথাই বলেছি কিন্তু এখন বলতে চাই না আপনাদের সহযোগিতায় এই মসজিদ আপনারা 1 টাকা দিলেও আমাদের মসজিদের ফান্ডে চলে গেছে মসজিদের কাজে আমরা খাটাইছি আমাদের মসজিদের ক্যাশিয়ার বড় সুন্দর আমানতদার আপনারা 500 টাকা দিলেও খেয়ানত হয় নাই যে যা দান করেছেন এখনো আমাদের ক্যাশ থেকে খরচ হয়েছে কিন্তু আপনি যে 500 টাকা দিয়েছেন তার খরচের লিস্টি ভাউচার হিসাব এখনো আমাদের কাছে আছে কথা বলেন আছে কি না যদি থাকতো এই তরুণী দিয়ে আমরা মসজিদে এত সুন্দর আগায় নিতে পারতাম না আমরা পারতাম এজন্য যারা মসজিদের শুরু লগ্নে শ্রম দিয়েছে জনাব হায়দার আলী প্রামাণিক যিনি নিজে করে যারা দিকে নিজে শ্রম দিয়েছে সবাইকে শ্রম দেওয়ার জন্য বলেছে তিনি আজকে কবরে ঠান্ডু কাকা কবরে গেছে আপনারা যারা এখানে অনেকেই দেখেছেন তারা কবরে আমি আপনি একদিন কবরে যাব এই ঘর কিয়ামত পর্যন্ত থাকবে আমি আপনি আমার আপনার মা বাবা কবর থেকেই এই সবের অংশ আমরা কবর থেকে পাইতেই থাকব আমার বাবাজি ভাইয়েরা আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা
আল্লাহ আমাদের যেই মাল দিয়েছে ওই মালের প্রিয় জিনিসটা আল্লাহর পথে যদি আল্লাহর ঘরে যদি আমরা খরচ করতে পারি, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা আল্লাহর সন্তুষ্ট চিত্রে মসজিদ নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের এক একটা করে বালাখানা আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হালাল টাকা দিয়ে থাকেন এই মসজিদে 100 500 1000 2000 আল্লাহর কাছে যদি মনোনীত হয়ে থাকে, পছন্দ হয়ে থাকে, কিয়ামতের ময়দানে এতটুকু দানের খাতিরে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আপনার মাকে মাফ করে দিবে, আপনার বাবাকে মাফ করে দিবে। ভাইরা আমার, আমরা জুমার দিন দেখি অনেকেই ভালো টাকা তুই খারাপ টাকা দেয় মসজিদের বাক্সে, কারণ খারাপ টাকা ছিঁড়া টাকা বাজারে চলাইতে পারে না, ওইটা মসজিদে চালায় দেয়। কেমন স্বভাবের মুসল্লি আমাদের মধ্যে আছে কিনা? আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, প্রিয় হতে চাই, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আবার আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাও, আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তাহলে খারাপ জিনিস দিও না, ছিঁড়া টাকা দিও না, ভালো টাকা দাও। তুমি যদি আল্লাহর কাছে দামি এবং সম্মানী হতে চাও, তোমার প্রিয় জিনিস আল্লাহর পথে তুমি দিয়ে দাও। আমার বাবাজি ভাইয়েরা রে, ছোট্ট একটা ওয়াকিয়া মাত্র 3 মিনিটে শোনাবো। নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমাতুজ জোহরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আদরের কন্যা, সব সময় একটা সিরা জামা পরিধান করে। নবীজি তার আদরের কন্যা ফাতেমাকে নতুন একটা জামা কিনে দিয়েছে। নবীজি একদিন বাড়িতে এসে দেখি ফাতেমার গায়ে সেই নতুন জামাটি নেই। নবী আমার জিগায়, ফাতেমা আমি তোমাকে চয়েস করে পছন্দ করে একটি নতুন জামা কিনে দিয়েছি, সব সময় পরিধান করেছো পুরান জামা, দেখতেও তোমাকে খারাপ দেখা যাইতো। وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়ালিহি ফকিরু কামান জা যায়ীফু কামা ইতিমু কাউলি গোলামু কামাওলা বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি লা ইলাহা লা ইলাহা আল্লাহর মহব্বতে জবান খুলবেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষরা আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দেগার হযরতে উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে জান ও নওজওয়ান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদারিনী মা ও বোনেরা, ওই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন এক শীতের রজনীতে কোরআন হাদিসের কথা বলা এবং শোনার জন্য উক্ত ওয়াজ মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, পয়গম্বর আরবি, আমিনার দুলাল, লক্ষ কোটি কোটি মানবতার মুক্তির দূত, উম্মাতের কান্ডারি, উম্মাতের দিশারি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আরো একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আপনারা বাড়ি থেকে কষ্ট করে যেহেতু এখানে এসেছেন, লম্বা কোনো ভূমিকা নিব না। আলোচনার আগে আপনাদেরকে অনুরোধ করব, মাঝখানের জায়গা ফাঁকা আছে, যেই জায়গা বইছেন ওই জায়গাটা ত্যাগ করে সামনে যদি আসতে পারেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন আল্লাহর কাছে যখন সংবাদ দিবে ভালো মন্দের, জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা অমুক ওয়াজ মাহফিলে এক স্থান ত্যাগ করে সামনে অগ্রসর হয়েছিল। জমিন যখন দুই জায়গা থেকে আল্লাহর কাছে তার বান্দার পক্ষে যখন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সুপারিশকে কবুল করে এতটুকু ভালো কাজ যে জায়গা বসেছেন ওই জায়গা ত্যাগ করে সামনে অগ্রসর হয়েছেন, এই দুইটি জায়গা কিয়ামতের ময়দানে আপনার জন্য আপনার পক্ষে আল্লাহর আদালতে ওকালতি করে বলবে, আল্লাহ তোমার বান্দা এতটুকু সওয়াবের কাজ করেছে, কোরআন হাদিসের কথা শুনেছে। রব্বুল আলামিন আমি জমিনের বুকে, আল্লাহ রব্বুল আলামিন জমিনের সাক্ষ্যটা যদি আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়, আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটি কাজ, ছোট্ট একটি আমলের কাজ ওয়াজ মাহফিল শোনার জন্য এসেছি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে জমিন যদি সত্য সাক্ষ্য দিবে, আল্লাহ তাআলা এই ক্ষেত্রেও আমাদেরকে মাফ করে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো অনেকেই ওঠেন নাই, একটু আগা। এটা মাহফিলের সৌন্দর্য। একজন একদিকে, যার যার মন বিভিন্ন দিকে, তাহলে বক্তা এবং শ্রোতা, বক্তাও সুন্দর বলতে পারবে না, শ্রোতারও শুনতে ভালো লাগবে না।
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের অবগতির জন্য ছোট্ট একটা মেসেজ দিই। এখানে যারা এসেছেন, এখান থেকে বাড়িতে যাওয়ার ক্ষমতা কি আপনারা রাখেন? আওয়াজ দিয়ে বলেন রাখেন। তাহলে আজকের একটা বাস্তব ঘটনা বলি। আমি থাকি হলো কোর্শেদ মার্কেট, জায়গার নাম হলো বাটপাড়া। জায়গার নাম কি? বাটপাড়া। বাটপা ওই কোর্শেদ মার্কেট একজন ব্যক্তির নাম, যেমন আমাদের বাবু বাজার কিন্তু একজন ব্যক্তির নাম। মোকারবাঙ্গা কিন্তু মোকামিয়াকে কেন্দ্র করে মোকারবাঙ্গা, বাবুকে বাবুবাইকে কেন্দ্র করে বাবু বাজার, কোর্শেদ মার্কেটে কোর্শেদকে কেন্দ্র করে কোর্শেদ মার্কেট। জায়গার নাম মূলত বাটপাড়া। 14 থেকে 15 মাসের একটি বাচ্চা, মেয়ে বাচ্চা। এই মেয়েটার বাবার বাড়ি হলো বনগ্রাম, আমাদের কাছে না, আমাদের এলাকায় না, যদি বল 2 থানা 2 জেলা, তারপরেও তো আমাদের এলাকা নাকি? আমাদের সব সময় তো ওই বনগ্রামের উপর দিয়ে চলাফেরা। মেয়েটার বাবা প্রবাসী, মেয়েটার বাবা কি? প্রবাসী। বনগ্রামে একটু খাল খনন, পুকুর, একটু বিলের মতো জায়গা বেশি, ঠিক না? এই মেয়েটারে নানার বাড়ি রাখছে, তার স্ত্রী সহ তার মেয়েকে, অর্থাৎ নানার বাড়ি রাখে। কেন? বলে আমাদের বাড়ির চতুর্দিক দিয়ে পুকুর, মেয়ে পুকুরে ডুবে মরবে। ভয় কি? মেয়ে পুকুরে ডুবে মরবে। এই ভয়ে মেয়েকে কোথায় পাঠাইছে? নানার বাড়ি স্ত্রী সহ। 14 থেকে 15 মাস বাচ্চার বয়স। বাচ্চা স্পষ্ট কথাও বলতে পারে এবং টুকটুক টুক করে বাচ্চা হাঁটতেও পারে। কথা খুব স্পষ্ট, মায়াবী কথা। বাড়িতে টিউবওয়েলে রঙের বালতি আছে, আমরা আরএফএল এর বালতি ব্যবহার করি, কেউ রঙের বালতি ব্যবহার করি। বালতিটা একটু বড়, ভারী এবং মজবুত। মাত্র 2 কেজি পানি আছে। আমাকে যেই বর্ণনা করছে আমার মাদ্রাসার কাছেই, বলছে হুজুর 2 কেজির বেশি হবে। বাচ্চাদের কাজ কি? পানি নিয়ে খেলা করা, ঠিক না? ওই বালতির মধ্যে, রঙের বালতির মধ্যে যে পানি আছে, বাচ্চা হয়তো এই পানির সাথে খেলতে গেছে, যখন মাথা নিচু করছে বাচ্চা একবারে বালতির মধ্যে পড়ে গেছে। মাত্র 2 কেজি পানি। ওই 2 কেজি পানির মধ্যে বাচ্চার শ্বাসরুদ্ধ হয়ে বাচ্চারা সকাল 10টার সময় ওই বালতির ভিতরে শ্বাসরুদ্ধ অবস্থায় বাচ্চারা ওখানেই মারা গেছে। মা আর নানি যখন খেয়াল করছে, বাচ্চাকে বালতির ভিতরে থেকে উত্তোলন করে একটা শিক্ষার দিচ্ছে। এক শিক্ষারে যখন আমার মাদ্রাসার কাছে সিএনজি করে টাঙ্গাইল নিছে, ডাক্তার ঘোষণা করছে আপনার বাচ্চা আপনার বাড়িতেই মারা গেছে। মেসেজটা এই জন্যই দিলাম, ছোট বাচ্চা কিন্তু আমাদের বাড়িতেও আছে। বালতির মধ্যে পানি রাখলে সাবধান, চারির ভিতরে পানি রাখলে সাবধান। দেখেন যেই ভয়ে বাচ্চারে নিজের বাড়ি না রেখে স্ত্রী সহ শ্বশুর বাড়িতে রাখছে। কিসের ভয়ে? পানির ভয়ে, যাতে বাচ্চারা পানিতে পড়ে মরে না যায়। আমার আল্লাহ ওর মৃত্যুটা ওইভাবেই রেখেছেন। কথা বলেন ঠিক না? আমরা মারা যাবো এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অনেকেই ছেলেকে স্কুলে পাঠায় না, পাকা রাস্তা যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ছেলে আর মেয়েকে মাদ্রাসায় দেয় না, পাকা রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আরে সত্যিকারের বাবার তো উদ্দেশ্য থাকবে এইটা, আমার ছেলে আর মেয়ে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, যদি তোর হায়াত না থাকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর যদি হায়াত থাকে তাহলে আমার বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা বক্তা আর শ্রোতা, এখান থেকে ওঠার মতো ক্ষমতা আমাদের কারণে। আমার বাইরে সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ডান দিকে সালাম ফিরাবো, ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা আমি নবী বলতে পারি না। যেই মহামানব কোটি কোটি মানবের মুক্তির দুধ হবে, সেই নবী বলে আমার উম্মতেরা রে, আমি ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা আমি নবী বলতে পারি না। এজন্য আমার বাবাজি ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ
করে বলি, কখন জানি আমাদের কাছে মরণের চিঠি এসে যায়, মৃত্যুর পরোয়ানা এসে যায়। এটাকে স্মরণ করে দুনিয়ার যত গুনাহের কাজ আছে ছেড়ে দেন। ছেড়ে দিবেন তো? কে কে ছেড়ে দিবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুইটা হাত একটু আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার বাবাজি ভাইরা রে, আমার আল্লাহকে স্মরণ করে, মৃত্যুকে ভয় করে স্মরণ করে, কখন জানি মালাকুল মাউত আজরাইল আমার জান কবজের জন্য আমার দুয়ারে হাজির হয়ে যায়। ওই সময়টা আসার আগে গুনার কাজগুলো ছেড়ে দেন, আর ওই সময় আসার আগে নেকির কাজগুলোকে আঁকড়িয়ে ধরেন। আপনি যদি গুনার কাজ ছেড়ে দিতে পারেন, নেকির কাজগুলো যদি আঁকড়িয়ে ধরতে পারেন, ছোট ছোট গুনাহ আপনি করবেন না, আর ছোট ছোট নেকির কাজও আপনি ছাড়বেন না। ছোট ছোট গুনার কাজ না করলে বড় বড় গুনাহ আপনার দ্বারা এমনি হবে না। আর ছোট ছোট নেকির কাজ যদি আপনি ছেড়ে না দেন, বড় বড় নেকির কাজ আপনার থেকে বাদ পড়ে যাবে না। ছোট্ট একটি আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি ভালো আমলের কারণে, ছোট্ট একটি ভালো কাজের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের ক্ষমা করে নাজাতের ফয়সালা করে দিবে। নবীজির একজন সাহাবী, মানে ভূমিকা নেব না, সরাসরি নবীজির এক সাহাবী, প্রিয় সাহাবীর সদস্য সংখ্যা, ফ্যামিলির সদস্য সংখ্যা হলো 3 জন। কয়জন? 3 জন। আমাদের কারো 5 জন, কারো 7 জন, কারো 10 জন, কারো 8 জন, কারো 15 জন, কারো 20 জন। এর চেয়েও আরো ফ্যামিলির সদস্য বেশি আছে না? নবীজির এক সাহাবী, ফ্যামিলির সদস্য সংখ্যা হলো 3 জন। 3 জনের ছোট্ট একটি পরিবার, জীর্ণ শীর্ণ ছোট্ট একটি ঘর, কিন্তু তাদের ঘরে অশান্তি নাই, তাদের ঘরে ডাকাতি নাই, চাঁদাবাজি নাই, মিথ্যা নাই, অহংকার নাই, গীবত নাই, শিকায়েত নাই। আল্লাহ যা দেয় তাই খেয়ে জীবন যাপন করে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। কোনো অশান্তি নেই, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর পথে চলে। নবীজি একদিন সাহাবা একরামকে সাথে নিয়ে নবীজির ওই প্রিয় সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সাহাবীর নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সাথে সাহাবীদের ভিতরে নবীজির একজন প্রিয় উল্লেখযোগ্য সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীর সাথে আছেন। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে ভাই আবু তালহা, বন্ধুবর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর এদিকে যায়, ওদিকে যায়, এদিকে তাকা, ওদিকে তাকা, ভিতরে একটা অস্থিরতা আর পেরেশানি। ছটফট করছে। নবী আমার জিগায়, হে আবু তালহা, তো হে ওমর, তুমি আবু তালহার বাড়িতে আসার পরে এদিকে যাও, ওদিকে যাও, এদিকে তাকাও, ওদিকে তাকাও। তোমাকে দেখছি আমি পেরেশান, তোমার ভিতরে দেখছি অস্থিরতা। ওমর রে, কি হয়েছে? তোমার এমন করছো কেন? নবী আমার জিগায়, ওমর
এমন আচরণ করছো কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রিয় ভাই আবু তালহার বাড়িতে আসার পরে আবু তালহার ঘর থেকে ছোট্ট একটি বাচ্চার কণ্ঠে, বেদনাদায়ক কণ্ঠের এমন করুণ কান্না আমার কর্ণকুহরে আমার কানে ভেসে আসছে। আমি ওই ছোট্ট বাচ্চার কান্না শুনে আমি ওমর আর স্থির থাকতে পারছি না। অন্যান্য সাহাবীরা বলে, ভাই ওমর, আমরা আবু তালহার বাড়িতে আসার পরে কচি কণ্ঠে ছোট্ট একজন বাচ্চার এত করুণ বেদনাদায়ক কান্না আমাদের কানে ভেসে আসছে। আমরা এই আওয়াজটা লক্ষ্য করছি, ফলো করছি। এই আওয়াজ, কান্দার আওয়াজ কোন দিক থেকে ভেসে আসে? ভাই ওমর রে, আমরাও এই বাচ্চার কান্নার আওয়াজ আমরাও শুনেছি। নবী আমার জিগায়, ওমর, এই ছোট্ট বাচ্চার কান্না আমার কানেও ভেসে এসেছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসার কারণে আমি ওমরের শক্ত দিল একেবারে মোমের মতো গলে নরম হয়ে গেছে। নবী আমার বলে, ওমর রে, ওই বাচ্চার কান্নার আওয়াজে আমার কলিজাটা শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। সকল সাহাবীদের একই অবস্থা। নবী আমার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা, আবু তালহা, ঘরের দরজা একটু খোলো না, দেখি তোমার ঘর থেকে এত অল্প বয়সের বাচ্চা করুণ ভাবে বেদনা নিয়ে কান্না করছে রে আবু তালহা, তোমার ঘরের দরজাটা একটু খুলে দাও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত মানুষ, এত গরম মানুষ, হযরত ওমরের কলিজা পর্যন্ত নরম হয়ে গেছে। নবী আমার বলে, আবু তালহা, ঘরের দরজাটা খোল, দেখি তোমার ঘরের মধ্যে কে কান্না করে। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু তালহা যখন ঘরের দরজা যখন খুলে দিল, নবী আমার লক্ষ্য করে দেখে আবু তালহার ছোট্ট একটা বাচ্চাকে ঘরের খুঁটির সাথে হযরতে আবু তালহা নিজের সন্তানকে বেঁধে রেখেছে। সন্তানটা ঘরের খুঁটির সাথে আটকানো অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় ছেলেটা হাউমাউ করে কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞাসা, হে আবু তালহা, ও আমার সাহাবী আবু তালহা, তুমি তোমার এই ছোট্ট বালকটাকে কি অপরাধ করেছে? এই অপরাধের কারণে তুমি তোমার ছোট্ট ছেলেটাকে ঘরের খুঁটির সাথে শক্ত করে বেঁধে রেখেছো। আবু তালহা, তোমার এই ছোট্ট বাচ্চার অপরাধ কি? রাগ উঠলে বড় মানুষের দুইটা কথা কই, আমরা তো বাচ্চারে একটু রাগ উঠলেই খবর দিই না, খবরদার এই কাজ করে। নবীজি বাচ্চাদেরকে খুব আদর, নবী আমার জিগায়, নবীজির দুই নয়নের জগল নিয়ে দর দর করে পানি বের হয়। নবী আমার জিগায়, আবু তালহা, কি অপরাধ তোমার এই মাসুম বাচ্চা, কি অপরাধ করেছে? ঘরের খুঁটির সাথে শক্ত করে তুমি তোমার বাচ্চাকে বেঁধে রেখেছো, কারণ কি? হযরতে আবু তালহা
একেবারে নরম কণ্ঠে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির সাথে এক ইহুদির একটি খেজুর গাছ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খেজুর পাকার মৌসুমে খেজুর পাকার মৌসুমে খেজুর গাছের খেজুর যখন পেকে যায়, পাকা খেজুর যখন গাছ থেকে পড়ে, ইহুদির গাছের খেজুর যখন জমিনে পড়ে, আমার ছোট্ট বাচ্চাটা দৌড়ায় গিয়ে ওই ইহুদির গাছের খেজুর টুকায়া টুকায়া আমার বাচ্চাটা খায়। ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছের মালিক ইহুদি, আমার বাচ্চা যে ইহুদির গাছের পাকা খেজুর গুলো টুকায়া টুকায়া খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জিজ্ঞাসা, আবু তালহা রে, তোমার ছোট্ট বাচ্চা ইহুদির গাছের খেজুর খেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর আদালতে, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আর নবী গো, আমি এই ভয়ে আমার ছোট্ট বাচ্চাটাকে শক্ত করে ঘরের খুঁটির সাথে বেঁধে রেখেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা করলেন, আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ নাই ইহুদির এই খেজুর গাছটা ক্রয় করে এনে তোমাদের প্রিয় ভাই আবু তালহাকে দিয়ে মালিক বানায়া দাও? তোমাদের মধ্যে কি এমন কেউ নাই ইহুদির কাছ থেকে এই খেজুর গাছটা ক্রয় করে এনে তোমাদের প্রিয় ভাই আবু তালহা বড় অসুবিধা, তার বাচ্চা ওই গাছের খেজুর খায়, বাচ্চাটাকে গাছের ঘরের খুঁটির সাথে শক্ত করে বেঁধে রেখেছে। তোমাদের মধ্যে এমন কি কেউ নাই যে তোমরা এই খেজুর গাছটা কিনে এনে তোমাদের ভাই আবু তালহাকে দিয়ে মালিক বানাই দিবা? এমন কি কেউ নাই? সম্মানিত হাজিরিন, নবীজির আরেকজন প্রিয় সাহাবী, যার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবীদের মধ্যে দাঁড়ায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব, আমি ওই গাছটা ক্রয় করে আনবো ইহুদির কাছ থেকে, ক্রয় করে এনে আমাদের প্রিয় ভাই আবু তালহাকে আমি হাদিয়া দিয়ে দিব। হযরত উসমান ইহুদির বাড়ির দিকে এত দ্রুত বেগে ছুটে চলছে, আমার বাবাজি ভাইয়েরা, আজকে আমাদের পেটে খাবার থাকলে অন্যর বাচ্চা যদি না খায়া থাকে, আমার বাচ্চা যদি খায়া থাকে, অন্যের বাচ্চা যদি না খায়া থাকি, আমরা তার খবর নেই না। আমার পরিবার খায়া আছে, অন্য পরিবার না খায়া আছে, আমরা কিন্তু খবর নেই না। কিন্তু আমাদের নবীর প্রিয় কাজ হলো খুঁজে খুঁজি মানুষের খোঁজ নেওয়া, অভাবীদের পাশে দাঁড়ানো, অভাবীদের সহযোগিতা করা। সাহাবীদের মধ্যে নবীওয়ালা গুণ ছিল, শুধু নিজের বাচ্চাকেই খাওয়ায় নাই, নিজের পরিবারকে খাওয়ায় নাই, বরং পাশের পরিবারের বাচ্চারা খেয়ে আছে না না খেয়ে আছে, পাশের পরিবারের মানুষ খেয়ে আছে না না খেয়ে আছে। সাহাবীদের মধ্যে আদর্শ ছিল, এই খোঁজখবর সাহাবীদের মধ্যে ছিল। আমরা কিন্তু এই প্রিয় নবীর উম্মত, এমন আদর্শবান মুসলমান আজ আমাদের সমাজে বড় কম। আমরা অন্যের পরিবারের খোঁজ নিব, কথা বলেন ঠিক না বেঠিক? একটু জিকির করি লা ইলাহা
জবান খুলে, জবান খুলে, আল্লাহর মহব্বতে কেউ দেখি ঘুমাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরে ওই কালে মারগা তোমালা, বলেন সবাই বলেন, আরে ওই কালে মারগা তোমালা, কাজে লাগবে মরণ বেলা, আরে ওই কালে মারগা তোমালা, কাজে লাগবে মরণ বেলা, ওই কালে মার রৌশনীতে, ওই কালে মার রৌশনীতে কবর হবে যে তার উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম তিনারা খোঁজ নিতেন, কিন্তু আমরা ওই মুসলমান, আমরা খোঁজ নেই না। কথায় কথা বলতে হয়, আপনারা জানেন, স্মরণ করার জন্য কথাটা বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহার ছেলের কান্না শুনে তার দিল নরম হয়ে গেছে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা। আমরা রাত্রে ঘুমাই, আমাদের এলাকার মেম্বার নাকে তেল দিয়ে ঘুমায়, চেয়ারম্যান নাকে তেল দিয়ে ঘুমায়, আর অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসন আমলে কোনদিন তিনি ঘুমান নাই। দেশের মানুষ, প্রজাবৃন্দ কে কোন হালাতে আছে, কোন অবস্থা আছে, তিনি হবে, দুর্নীতি হবে না, চাঁদাবাজ হবে না, নারীদের ইজ্জত হরণ করা হবে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাস করবে না, এমন মানুষকে যদি আমরা ভোট দিয়ে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাতে পারি, এদেশে ইসলাম একদিন প্রতিষ্ঠা হবে, ইসলামে হুকুমতে এদেশ কায়েম হবে, আমরা সুখ পাবো, শান্তি পাবো, নিরাপত্তা পাবো। কিন্তু আমরা মুসলমান এমন মানুষকে, ভালো মানুষকে আমরা ভোট দিয়ে নির্বাচনে জয় করে আমরা সংসদে পাঠাতে চাই না। কারণ আমরা শয়তানের কাছে মুরিদ, শয়তানের কাছে মুরিদ, এমনটার কাছে মুরিদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মিথ্যুক, প্রতারক, দেশের সম্পদ আত্মসাৎ করবে, দেশ লুটে পুটে খাবে, এমনটারে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাই। ও যত গম চুরি করবে, এর অপরাধ কিয়ামতের ময়দানে আপনাকে নিতে হবে। ওর ঠিকানা যদি জাহান্নাম হয়, আপনার ঠিকানাও জাহান্নাম হবে। এই জন্য মুসলমান দাবি করার পরে জানদান করবেন, কিয়ামতের ময়দানে আপনার ভোট নামক আমানত নষ্ট করবেন, আল্লাহ ছেড়ে দিবে না। সম্মানিত হাজিরিন, রাজনীতি করা আমার কাজ না। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা। মদিনাতে প্রচন্ড বাতাস, আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। মদিনার বাতাস কি যে ঠান্ডা, যারা হাজি হজ করতে গেছে তারা জানে। মদিনার ঠান্ডা বাতাসে মেরুদণ্ড পর্যন্ত টের পায়। এমন এক প্রচন্ড ঝড় তুফান এর রজনীতে, রাতের গভীর অন্ধকারে হযরত ওমর ফারুক একদিন বের হয়ে গেলেন। আর আমরা যদি ফোন করি, চেয়ারম্যান সাহেব, ফোন তো ধরবে না, ঘুম ভাঙবে না, আপনার ডাকে সাড়া দিবে না। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ঘুমায় না। হযরত ওমর ফারুক রাত্রিতে একদিন তিনার রাজ্য ঘুরে ঘুরে হযরত ওমর যখন দেখে এমন একটা বাড়ির সীমানার কাছে তিনি পৌঁছে গেলেন।
হযরত ওমর এমন একটা সীমানায়, এমন একটা বাড়ির সীমানায় যখন পৌঁছে গেলেন, হযরত ওমরের কানে ওই ঘর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আর্তনাদ, আর্তনাদ বলা হয় এমন কান্না যেই কান্না কলিজায় লাগে। হযরত ওমরের কানে রাতের গভীর অন্ধকারে কান্না আর্তনাদ ভেসে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যখন সম্মুখে অগ্রসর হয়ে গেলেন, বাড়ির কাছে যাওয়ার পরে বলে, এই বাড়ির মালিক কে? বলে এই বাড়ির মালিক তো বেঁচে নাই। বলে এই বাড়িটা কার? বলে অমুকের, তিনি আল্লাহর নবীর একজন সাহাবী। ওমর বলে বাড়িটা কার? বলে অমুকের। তিনি কি বেঁচে আছে? বলে না, তিনি মারা গেছে। বাচ্চাগুলা কান্না করে কেন? বলে বাচ্চাগুলা ইতি, বাচ্চাদের পেটে কোনো খাবার নাই, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাচ্চাগুলো কান্না করছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবীজির সাহাবী, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আর তার বাচ্চাগুলো না খায়া থাকবে। আমি ওমরকে আল্লাহ যদি জিগায়, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমাদের প্রিয় সাহাবী ভাই, দ্বীন কায়েমের জন্য, ইসলাম বলন্দ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবীর সাথে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আর আমি ওমরের শাসন আমল, তার পরিবারের বাচ্চাগুলো না খায়া ক্ষুধার্ত অবস্থায় কান্না করবে। আমি ওমরকে আল্লাহ যদি জিগায় কি জবাব দিব? হযরত ওমর জিগায়, এই বাচ্চাগুলো যে অনাহারে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, তোমরা কি তোমাদের খলিফা ওমরকে জানিয়েছো? পর্দার আড়াল থেকে, পর্দার ভিতর থেকে আল্লাহর বান্দি, নবীজির প্রিয় সাহাবীর স্ত্রী পর্দার সহিত জবাব দেয়, না, আমরা ওমরকে জানাবো কেমনে? জানাবো কেন? অপ্রথিক, তুমি আমার বাড়ির সামনে দিকে চলে যাও। এই রাতের গভীর অন্ধকারে তুমি আমার সাথে কথোপকথন করছো। ওমর যদি জানতে পারে, হয় তোমাকে ফাঁসি দিবে, না হয় আমারে ফাঁসি দিবে। পথিক রে, রাতের গভীর অন্ধকারে আমার বাড়ির সম্মুখে দাঁড়ায়া দীর্ঘ সময় কথা বলে অপরাধী হয়ে ওমরের আদালতে তোমারও ফাঁসি হতে পারে, আমারও ফাঁসি হতে পারে রে পথিক। অতএব তুমি এখান থেকে চলে যাও, তুমিও বিপদের মধ্যে পড়ো না, আমাকেও বিপদের মধ্যে ফেলে দিও না। এবার পথিক ডাকতে বলে, কেন তোমরা ওমরকে বলো নাই? বলে ওমরকে বলবো কেন? প্রতীক, তুমি কি নবীর হাদিস জানো না? প্রতীক ওমর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, বলো নবীর হাদিস কি? এবার আল্লাহর বান্দি, নবীজির প্রিয় সাহাবীর স্ত্রী প্রতীক ওমরে ফারুক অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমরকে বলে, প্রতীক রে শোনো, নবীজির হাদিস হলো, যারা দায়িত্ব নিবে, যারা নেতৃত্ব দিবে, তাদের কাজ হলো, তাদের দায়িত্ব হলো অধীনস্থদের খোঁজ খবর নেওয়া। না খায় থাকলে তাদের দাঁড়ে দাঁড়ে, তাদের ঘরে ঘরে যারা দায়িত্ববান, তাদের কাজ হলো খাবার পৌঁছায় দেওয়া। আমাদের সমাজের সাধারণ মেম্বার কোনো সমস্যা হইলে আমারে জানায়। ইসলাম কয়, তোরে জানাবো কেন? তুই তার খোঁজ নিবি। বহির্বিশ্বে আরে মেম্বারকে জানানো তো দূরের কথা, মন্ত্রী পর্যন্ত বহির্বিশ্বে কোন প্রজাবৃন্দ যদি সাধারণ অসুবিধার মধ্যে পড়ে, মন্ত্রী পর্যন্ত তার বাড়িতে নিয়ে খোঁজ। আর আমাদের দেশের সাধারণ মেম্বারকে জানাবেন, গুরুত্ব দিবেন না, মোবাইল করবেন, কথা বলবেন। নবীজির হাদিস হলো, যারা নেতৃত্ব দিবে
তাদের কাজ হলো জনগণের কাছে অভাবে থাকলে তাদের কাছে গিয়ে সাহায্য করা, সমস্যায় থাকলে তাদের বাড়িতে গিয়ে তাদের কাছে গিয়ে খোঁজ খবর নাও। তুমি তো আমার নবীর হাদিস ভুলে গেছি। হযরত ওমর আর কোন কথা না বলে একটু দূর চলে গেলেন বাইতুল মালে, যেই বাইতুল মালের খাদেম ওনার আজাদকৃত গোলাম হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক বাইতুল মালে গিয়ে আটার বস্তা উনি মাথায় নিয়েছেন। ওমর ফারুক ছিলেন কুরাইশ বংশের, আর কুরাইশ বংশের লোক কোনদিন আটার বস্তা মাথায় নেয় নাই, বরঞ্চ তারা লোকের দ্বারা কাজ করে। হযরতে আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এ কি করছেন আপনি? হযরত ওমর ডাক দিয়ে বলে, আসলাম আমার নবীর প্রিয় একজন সাহাবী, ইসলামের জন্য, দ্বীন বুলন্দ করার জন্য, কালেমাকে উঁচু করার জন্য জিহাদের ময়দানে গিয়ে শরীক হয়ে শাহাদাত বরণ করেছি। আমাদের নবীর প্রিয় সাহাবীর পরিবার, শহীদের পরিবারের বাচ্চারা খোদার যন্ত্রণায় কান্না করতেছে। ও আসলাম, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করলে আমি কি জবাব দিব? কিয়ামতের আদালতে আমি ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে অপরাধী হয়ে যাব। আসলাম রে, তুমি তো অপরাধী হবে না। ও আসলাম, আমার দায়িত্ববোধ আদায়ের স্বার্থে তুমি আমাকে আটার বস্তা আমাকেই নিতে দাও। ও আসলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আসলামকে জিজ্ঞাসাবাদ করবে না, আমি ওমরকে আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর তোমার শাসন আমলে নবীজির প্রিয় সাহাবী শাহাদাত বরণ করার কারণে তার পরিবারের সন্তানেরা নাকি জীবন যাপন করেছে, তুমি তাদের খোঁজ খবর নাও নাই। আল্লাহ যখন জিজ্ঞাসাবাদ করবে আমি ওমর অপরাধী হয়ে যাব। অতএব আসলাম, আমার অপরাধের শাস্তি আমাকে আটার বস্তা মাথায় নিয়ে যেতে দাও। আর তুমি যদি আমাকে সহযোগিতা করো, তুমি কিছু তেল, তুমি কিছু ডালডা, তুমি কিছু সয়াবিন, নিত্য প্রয়োজনীয় বাজারের কিছু সামগ্রী ব্যাগের মধ্যে নিয়ে তুমি আমার সাথে চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে নবীজির প্রিয় শহীদ সাহাবীর পরিবারের বাড়িতে গিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দি, আপনার বাড়িতে রান্না করার পাত্র কি আছে? একটু দয়া করে বের করে দেন, আমি রান্না করে দিচ্ছি। হযরত ওমর নিজেই রুটির খামির তৈরি করে রুটি বানানো শুরু করেছে। জীবনে কোনোদিন ওমর চুলায় লাকড়ি ধরায় নাই। আমার বাবাজি ভাইরা চুলায় লাকড়ি ধরায়া চুলায় জাল দেওয়া বড় কঠিন। আমরা বুঝি না, আমাদের মা জাতি বোঝে। আগুন যদি নিভে যায় ফু পারতে পারতে কিন্তু অনেকের দম বাড়ানোর উপক্রম হয়ে যায়। চুলা নিভে গেলে হযরত ওমর নিজেই চুলায় ফু দিয়ে আগুন জ্বালায়। আর শহীদের পরিবার থেকে নবীজির প্রিয় সাহাবী যিনি শাহাদাত বরণ করেছেন, তার স্ত্রী ঘরের ছিদ্র দিয়ে উকি মেরে যিনি রান্না করে তাকে খেয়াল করে লম্বা দাড়িওয়ালা বিশিষ্ট একজন মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আসলামকে নিয়ে, গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রুটি খাবার রান্না করে এবার যখন ঘরের মধ্যে পৌঁছায় দিয়ে বলে, আল্লাহর বান্দি গো, আপনি আপনার বাচ্চাদেরকে তৃপ্তি সহকারে খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার বাচ্চারা তৃপ্তি সহকারে খাওয়ার পরে অবশিষ্ট খাবার আপনি খেয়ে নেবেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, চলেন খাবারের ব্যবস্থা তো আমরা করেছি। আমিরুল মুমিনিন চলেন আমরা এবার বাড়ির দিকে চলে যাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে সাথে করে নিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়ালেন। যেই জায়গায় দাঁড়ায়া হযরত ওমরের কর্ণকহরে কানে আত্মনাদের আওয়াজ ভেসে এসেছিল। হযরত ওমর আর সামনে আগায় না, হযরত ওমর আর সামনে আগায় না। হযরত আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, সুবহ সাদেকের সময় ঘনিয়ে আসছে, কেন আপনি মসজিদে নববীর দিকে আপনি যান না? ওমর বলে, খোদার কসম, আমি ওমর এক পাও দাঁড়াবো না। এই জায়গায় দাঁড়ায়া শহীদের পরিবারের মাসুম বাচ্চাদের খোদার আত্মনাদ আমি শুনেছি। এবার এই জায়গা দাঁড়াইলাম, বাচ্চারা খাবারের পরে যখন তৃপ্তি শান্তি অনুভব করবে, বাচ্চারা যখন আনন্দর আওয়াজ যখন আমার কর্ণকহরে ভেসে আসবে, আমি উমার যাব, নচেত আমি উমার এই পরিবারের আনন্দের আওয়াজ না পাওয়া পর্যন্ত এখান থেকে এক কদমে সামনে অগ্রসর হব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এদিক দিয়ে ফজরের আজান হয়ে গেল। হযরত ওমর মসজিদে নববী থেকে ইমামতি করলেন। নামাজের পরে মুসল্লিরা যখন বাড়িতে যাবে, এমন সময় হযরত ওমর বলে, তোমরা কেউ যাও না, এক অপরাধীর বিচার করা হবে। ওমর যখন এই কথা বলছে, সকলের ভিতরে একটা আতঙ্ক, না জানি আজকে কার জীবন চলে যায়, না জানি আজকে কার ফাঁসি হয়ে যায়, আজকে না জানি কার জীবন শেষ হয়ে যাবে। হযরত ওমর বলছে, একটা বিচার আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রশাসনকে বললেন, অমুক এলাকায় অমুক বাড়ির সদস্য বিন্দু মহিলা এবং তার বাচ্চাদেরকে নিয়ে আসো। খবরদার বেয়াদবি করিও না। মহিলার কোলে একজন, আল্লাহর বান্দির কোলে একজন, আর হাতে হলো দুইজন, তিনজন বাচ্চা নিয়ে যখন ওমরের দরবারে যখন হাজির হয়ে গেল, হযরত ওমর সকলেই বড় আতঙ্ক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়ি খুলে নিজের গলায় পেঁচায় দিয়ে এবার পাগড়ির অপর আল্লাহর বান্দির দিকে নিক্ষেপ করে বলে, আল্লাহর বান্দি গো, আমি ওমর অপরাধ করেছি, দায়িত্ব নেওয়া সত্ত্বেও শহীদের ইতিম বাচ্চাদের কাছে খাবার পৌঁছায় দিতে পারি নাই, আমি অপরাধ করছি। আমার অপরাধের জন্য জনসম্মুখে আমাকে টানা হেসরা করো, যাকে যেন কিয়ামতের দিন আদালতে, আল্লাহর আদালতে আমি ওমরকে মামলা খেয়ে অপরাধী হয়ে জাহান্নামে যেন না যাওয়া লাগে। ও আল্লাহর বান্দি, আমি আমার দায়িত্ববোধ কর্তব্যবোধ আদায় করতে পারি নাই, আমাকে যে শাস্তি দেওয়ার আছে শাস্তি দাও। এই যে আমার পাগড়ির সাথে আমার গলা বেঁধে দিলাম, অপর আল তুমি ধরে আমাকে অপরাধীর মতো টানা হেসরা করো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ওমর, আমি পারবো না। হযরত ওমর বলে, ও জনগণ, তোমরা তোমাদের আমি, তোমরা তোমাদের বাদশা, তোমরা তোমাদের আমির মুমিনিন ওমরকে চেঞ্জ করে নতুন কোন আমির তোমরা অন্য কাউকে বানায় নাও। আমার দ্বারা দায়িত্ববোধ কর্তব্য আদায় হয় না, তোমরা অন্য কাউকে তোমরা বানায় নাও। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ওমর রে, আমার নবীর কথা আমার মনে পড়ে গেছে। আমার নবী বলেছেন, আমার ওমর হলো আমার উম্মাতের জন্য রহমত। আমার উম্মার আমার উম্মাদের জন্য রহমতের ছায়া, বৃষ্টির মতো, আকাশের মেঘমালার মতো। আমি এতদিন বুঝি নাই আপনার মতো এত মহান মানুষ নিজেকে নিজের দায়িত্ববোধ আদায় না করার কারণে এত ছোট হয়ে লজ্জিত হয়ে আপনি আমার অপরাধী সেজে তার শাস্তি নেওয়ার জন্য আমাকে বলছেন। আপনি তো নবীর কথা অনুসারে নবী বলেছে আমার উম্মাতের জন্য রহমত স্বরূপ।
আপনি ছাড়া আর কেউ এমন হতে পারে না। আমিরুল মুমিনিন, আমি আপনাকে কোনো শাস্তি দিতে পারবো না। ওমর বলে, জনগণ তোমাদের আমির চেঞ্জ করো। জনগণ বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাদের আমির, আপনি আমাদের রাজা, আপনি আমাদের রাজবাদশাহ, আপনি আপনার স্থানে থাকবেন। নতুন কোন আমিরুল মুমিনিনের প্রয়োজন আমাদের না। আমার বাবাজি ভাইয়েরা, আমাদের যে মসজিদ, এই মসজিদ আজকে সম্ভবত নবম ওয়াজ মাহফিল। 9 বছর 10 বছর আগে কোন অবস্থায় ছিল আপনারা জানেন কি? দেখছেন না আমাদের মসজিদের কি অবস্থা? ছোট ছোট বাচ্চাদের উদ্যোগ, ওদের উদ্যোগে ওয়াজ মাহফিল, সকলের আপ্রাণ চেষ্টা এবং অনুদান। আল্লাহ রাব্বুল আলামিন সে আপ্রাণ চেষ্টা আর প্রচেষ্টায়, সকলের সার্বিক সহযোগিতায় আজকে এত সুন্দর একটা মসজিদ আল্লাহ আমাদের করার তৌফিক দিয়েছে। আমরা করতে পারি নাই, আল্লাহ করিয়েছে, আমাদের দ্বারা করায় নাই। আল্লাহ আপনাদের সহ, আমাদের বংশের সকলকেই সহ, আপনাদের সকলকেই সহ, সকলের সার্বিক সহযোগিতায়, সকলের সার্বিক অনুদানে আজকে আমাদের এত সুন্দর মসজিদ আল্লাহ দিয়েছেন। চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা রে, এই মসজিদ আমাদের যে সকল মুরব্বী জনাব মরহুম হায়দার আলী প্রামাণিক সহ, জনাব মোহাম্মদ ঠান্ডু প্রামাণিক সহ, তারা এত শ্রম দিয়েছে, কষ্ট করেছে, মেধা খাটাইছে। আমি অদম গুনাহগার ছেলে হিসাবে তাদের সাথে অনেক কথাই বলেছি, কিন্তু এখন বলতে চাই না। আপনাদের সহযোগিতায় এই মসজিদ, আপনারা 1 টাকা দিলেও আমাদের মসজিদের ফান্ডে চলে গেছে, মসজিদের কাজে আমরা খাটাইছি। আমাদের মসজিদের ক্যাশিয়ার বড় সুন্দর আমানতদার। আপনারা 500 টাকা দিলেও খেয়ানত হয় নাই। যে যা দান করেছেন এখনো আমাদের ক্যাশ থেকে খরচ হয়েছে, কিন্তু আপনি যে 500 টাকা দিয়েছেন তার খরচের লিস্টি, বাউচার হিসাব এখনো আমাদের কাছে আছে। কথা বলেন আছে কি না? যদি থাকতো এই দুর্নীতি, আমরা মসজিদে এত সুন্দর আগায় নিতে পারতাম না। পারতাম? আমরা পারতাম। এজন্য যারা মসজিদের শুরু লগ্নে শ্রম দিয়েছে, জনাব হায়দার আলী প্রামাণিক, যিনি নিজে এখানে দাঁড়ার দিকে নিজে শ্রম দিয়েছে, সবাইকে শ্রম দেওয়ার জন্য বলেছে, তিনি আজকে কবরে, ঠান্ডু কাকা কবরে গেছে। আপনারা যারা এখানে অনেককেই দেখেছেন তারা কবরে। আমি আপনি একদিন কবরে যাব। এই ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনি, আমার আপনার মা বাবা কবর থেকেই এই সবের অংশ আমরা কবর থেকে পাইতেই থাকবো। আমার বাবাজি ভাইয়েরা, আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা, আল্লাহ আমাদের যে মাল দিয়েছে ওই মালের প্রিয় জিনিসটা আল্লাহর পথে যদি, আল্লাহর ঘরে যদি আমরা খরচ করতে পারি, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর সন্তুষ্ট চিত্রে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের এক একটা করে বালাখানা আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হালাল টাকা দিয়ে থাকেন এই মসজিদে 100, 500, 1000, 2000 আল্লাহর কাছে যদি মনোনীত হয়ে থাকে, পছন্দ হয়ে থাকে, কিয়ামতের ময়দানে এতটুকু দানের খাতিরে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আপনার মাকে মাফ করে দিবে, আপনার বাবাকে মাফ করে দিবে। ভাইরা আমার, আমরা জুমার দিন দেখি অনেকেই ভালো টাকা থুয়ে খারাপ টাকা দেয় মসজিদের বাক্সে, কারণ খারাপ টাকা, ছিঁড়া টাকা বাজারে চলাইতে পারে না, ওইটা মসজিদে চালায় দেয়। এমন স্বভাবের মুসল্লি আমাদের মধ্যে আছে কিনা? আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, প্রিয় হতে চাই, আল্লাহ বলেন বিসমিল্লাহির
রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আবার আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাও, আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তাহলে খারাপ জিনিস দিও না, সিরা টাকা দিও না, ভালো টাকা দাও। তুমি যদি আল্লাহর কাছে দামি এবং সম্মানী হতে চাও, তোমার প্রিয় জিনিস আল্লাহর পথে তুমি দিয়ে দাও। আমার বাবাজি ভাইয়েরা রে, ছোট্ট একটা ওয়াকিয়া মাত্র 3 মিনিটে শোনাবো। নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমাতুজ জোহরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আদরের কন্যা, সব সময় একটা সিরা জামা পরিধান করে। নবীজি তার আদরের কন্যা ফাতেমাকে নতুন একটা জামা কিনে দিয়েছে। নবীজি একদিন বাড়িতে এসে দেখি ফাতেমার গায়ে সেই নতুন জামাটি নেই। নবী আমার জিগায়, ফাতেমা, আমি তোমাকে চয়েস করে পছন্দ করে একটি নতুন জামা কিনে দিয়েছি, সব সময় পরিধান করেছো পুরান জামা, দেখতেও তোমাকে খারাপ দেখা যাইতো। মা রে, আমি বহু কষ্ট করে তোমাকে একটা নতুন জামা কিনে দিয়েছি, মনে হয় কালারটা চয়েস হয় নাই, মনে হয় জামাটা পছন্দ হয় নাই। মা রে, তুমি নতুন জামা পরিধান না করে পুরাতন জামা কেন পরিধান করেছো? নবী আমার ফাতেমার গায়ে পুরাতন জামা দেখে নবীজির মনটা একটু ছোট হয়ে গেছে। এবার ফাতেমা বলে, আব্বা জান, একজন সাইল, একজন ভিক্ষুক এসে আমি ফাতেমার কাছে একটি জামা চাই। আমি ফাতেমা চিন্তায় পড়ে গেলাম, নতুন জামাটা দিব না পুরাতন জামাটা দিব। আব্বা জান, আমি চিন্তায় পড়ে গেলাম। আমার আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, দামি হতে চাও, প্রিয় জিনিস আল্লাহর পথে দাও। বাবা গো, কোরআনের এই আয়াতের কথা যখন আমার মনে পড়ে গেল, আমি সায়েলকারীকে পুরাতন জামাটা না দিয়ে নতুন জামাটা দিয়েছি আল্লাহর কাছে, প্রিয় হওয়ার জন্য, দামি হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য। বাবা গো, আমি আল্লাহর কাছে দামি হতে চাই, এই জন্য আমার সুন্দর জামাটা আমি দিয়েছি। নবী আমার মন ছোট করেছিল, কিন্তু ফাতেমার উক্তি কথা শুনে নবী আমার নবীর কলিজাটা ভরে গেল। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসা শুরু করে দিয়েছে। আমার বাবাজি ভাইরা রে, আজকে যাদের মা কবরে ঘুমিয়ে আছে, বাবা কবরে ঘুমিয়ে আছে, এখানে আপনি যা দান করবেন, এই দানের সব আল্লাহ নগদে আপনার বাবার কবরে পৌঁছায় দিবে, মার কবরে পৌঁছায় দিবে। তাদের জন্য সওয়াব রিসানি করা, দোয়া খায়রাতের মাধ্যমে, দোয়া কালামের মাধ্যমে, দান দক্ষিণার মাধ্যমে, এটা আপনার জন্য দায়িত্ব, কর্তব্য, এটা তাদের হক। আপনি আজকের মাহফিলে মসজিদের উন্নয়ন করবে, আমরা মসজিদ করেছি, মসজিদের টয়লেটের কাজ আমরা ধরেছি, এই কাজটা শেষ দিতে পারলেই আমাদের সম্মানিত মুসল্লিয়ান একরাম যাতে সুন্দরভাবে নামাজ পড়তে পারে, হয়তো আমরা একটা জিয়ারাতের ব্যবস্থা করে দিব। আমার বাবাজি ভাইরা, আপনারা নামাজ পড়বেন কিন্তু আল্লাহর ঘরে দিবেন, আপনার বাবা কবর থেকে শুয়ে সওয়াব পাবে, মা কবর থেকে শুয়ে সওয়াব পাবে। ওই মা বাবার রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য 10,000, 5,000, 2,000, 1,000 মুক্ত কথা যে যা পারেন প্রিয় জিনিস আল্লাহর ঘরে দান করে আল্লাহকে রাজি খুশি করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের জনাব শাহজাহান কাকা 1,000 টাকা করেছে দান, আল্লাহ বাড়ায় মান, আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আমার চাচির জন্য দোয়া চেয়েছি, এত ভালো মানুষ ছিল আল্লাহ,
আমি দোয়া করছি আমার চাচির কবরে আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। লিল্লাহি তাকবীর। আমাদের এক ভাই জনাব সাইফুল ইসলাম 1200 টাকা করেছে দান। আল্লাহ বাড়ায়া দিও মান, আল্লাহ তাআলা জানে মালে বরকত দিয়ে দাও, হায়াত বাড়ায়া দাও। আল্লাহ আমাদের আরেক বোন জামাই আল্লাহ ভাগনা 500 টাকা হাতে দিয়ে বলেছে আব্বা দিয়েছি, আমাদের এই বোন জামার নেক হায়াত দান করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও, আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনে বালা জমিনে উঠায় নাও, হাওয়াই বালা দূর করে দাও। কমায় গেল, যতই থাক আপনাদের এটা আর কমায় গেল না, এটা আপনাদের কমায় গেল। আজকে বেশি না, 10,000। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তোমার 3 জন বান্দা, আমার 3 জন কাকা, আল্লাহ কুরবান কাকা তার ভাইদের নাম বলে 4000 টাকা করেছে দান। আল্লাহ 4500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নিয়ে বাড়ায়া দিও মান, তাদের খবর মদিনায় পৌঁছায় দাও। আমার ওই দাদা দাদির কবরে আযাব মাফ করে দাও, চাচাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। লিল্লাহি তাকবীর। আমাদের জনাব সভাপতি 10,000, সকলেই বলি মারহাবা। 7,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি, এটা লিখতে হবে। আল্লাহ তাআলা সভাপতির দানকে তুমি কবুল করে নাও। জনাব লুৎফর রহমান 1000 টাকা করেছে দান। আল্লাহ বাড়ায়া দিও মান, জানে মালে বরকত দিয়ে দাও, তাদের খবর মদিনায় পৌঁছায়া দাও। আমাদের জনাব আব্দুল কুদ্দুস কাকা 2000 টাকা করেছে দান। আল্লাহ বাড়ায়া দিও মান, দানকে তুমি কবুল করে নিয়ে তার হায়াতে বরকত দিয়ে আমাদের দাদা এবং দাদি খোদা বক্স প্রামাণিক সহ আল্লাহ খোদা বক্স প্রামাণিক এবং তার মা বাবা আপনজন যারা কবরে গেছে সকলের কবরে আযাব তুমি মাফ করে দাও। দাদি বেঁচে আছে, আল্লাহ তোমার বান্দা জনাব জিন্না শিকদার 5000 টাকা দান করেছে। কি জন্য দান করেছে আল্লাহ আমি জানি না, আল্লাহ তুমি জানো। আল্লাহ জিন্না শিকদারের দানকে তুমি কবুল করে নাও, তার আপনজন যারা কবরে গেছে কবরে আযাব মাফ করে দাও। কিরা কিরা জনাব ফারুক হোসেন দোকানদার 1000 টাকা, 500 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, জানের খবর মদিনায় পৌঁছে দাও।